ভাইয়েরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, এই কোরআনের বিধান যদি কায়েম না থাকে, মুসলিমরা যদি কোরআনের উপরে চলে না আসে, তাহলে কুফাররা সাহস করে মুসলিমদেরকে ধ্বংস করতে। ইতিহাস পড়ুন, আজকে মুসলিমরা চতুর্দিকে মার খাচ্ছে, আর সেই ইতিহাস পড়ুন, ওমর ইবনুল খাত্তাবের দরবারে দাঁড়িয়ে ইহুদিদেরকে যখন বহিষ্কার করা হচ্ছিল, ইহুদি ভিক্ষা মাংছিল, ওমর তোমার নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য ব্যবস্থা করেছিলেন, তুমি আমাদের বহিষ্কার করছো কি জন্য? ওমর বিন খাত্তাব বলেছিলেন, ওরে ইহুদি, আমার সেই দিনের কথা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, এই খয়বরে তোমরা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে মঞ্জুর করবেন। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদেরকে এই খয়বর থেকেও বহিষ্কার করা হবে। ও আল্লাহর দুশমন, আজকে সেই দিন এসেছে, তোমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করছি। জেনে রাখো, আল্লাহর নবী তোকে উদ্দেশ্য করে বলেছিল যে তোকে নিয়ে তোর উট এতদিন পর্যন্ত যেতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে সে হাঁপিয়ে যাবে। আজকের সেই দিন তোর সামনে এসেছে, উট নিয়ে কোথায় যাবে সেই চিন্তা করতে থাক। কাল পর্যন্ত যে ইহুদি মুসলমানদের দরবারে দাঁড়িয়ে ভিক্ষা করতে একটু থাকার জন্য, আজকে সেই ইহুদিরা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করছে। আপনারা জানেন এর কারণ একটাই, মুসলিমরা তাদের সেই কোরআন থেকে সরে গিয়েছে, ওহীর পানি থেকে সরে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন। এই সময় একজন সাহাবায়ে কেরাম একজনের পর একজন দাঁড়িয়ে নাম লেখাচ্ছেন। একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের শিশুটিকে আপনি জিহাদের জন্য কবুল করে নিন। আল্লাহর নবী বলেছিলেন, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না। তোমার এই বাচ্চা না তীর চালাতে পারবে, না তরবারি চালাতে পারবে, না ঘোড়ায় বসতে পারবে, না উঠে বসতে পারবে, না ঢাল ঘুরাতে পারবে। ওই মহিলা তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, আমার এই দুধের শিশু তরবারি চালাতে পারবে না, আমার এই দুধের শিশু ঘোড়ায় বসতে পারবে না, আমার এই দুধের শিশু ঢাল ঘুরাতে পারবে না। কিন্তু আমি জানি এই আমার শিশু ঢাল হতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশমনরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশমনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আপনার সামনে আমার এই দুধের সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। ভাইয়েরা আমার, এই মজলিসে তখন রোমের গোয়েন্দারাও ছিল। সেই গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল, খবরদার, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোম সম্রাট জিজ্ঞেস করলো, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি? গোয়েন্দারা বলল, না, সৈন্য তাদের অনেক কম। বলে, তাহলে তাদের কি অস্ত্র অনেক বেশি? বলে, না, তাদের অস্ত্র নেই। তাহলে কি তাদের গায়ে শক্তি অনেক বেশি? বলে, না, তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। তখন রোমের সম্রাট রাগ করে বলল, কেন আমাকে ভয় দেখাচ্ছ? আমার সাহস ভেঙে দিচ্ছ। অস্ত্র আমাদের বেশি, সৈনিক আমাদের বেশি, গায়ে শক্তি আমাদের বেশি, কেন আমাকে ভয় দেখাচ্ছ? রোমের গোয়েন্দারা বলেছিল, সম্রাট জাহাপনা, অস্ত্র তোমার বেশি হতে পারে, তোমার সৈন্য সংখ্যা বেশি হতে পারে, শক্তি তোমাদের গায়ে বেশি হতে পারে, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর যুবতী যত বেশি প্রিয়, আর মদের পেলা যত বেশি প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। ভাইয়েরা আমার, আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আজকে এই পৃথিবীতে কেউ যদি জনপ্রিয় হতে চায়, কেউ যদি ইহুদি খ্রিস্টানদের কাছে প্রিয় হতে চায়, তার জন্য সহজ কাজ হচ্ছে আল্লাহকে গালি দেওয়া, কোরআনকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, ইসলামের বিরুদ্ধে বই লেখা। এগুলো করলে দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা তাদেরকে স্থান দেয়। জেনে রাখতে হবে, হাজ্জাজ ইবনে ইউসুফ এর সময় অথবা আমির মুয়াবিয়ার সময় রোমের দরবারে বসে একজন মুসলিমের গালে কেউ থাপ্পড় মেরেছিল।
মুসলিম সেই দরবার থেকে চিৎকার মেরেছিল, হাজ্জাজ বিন ইউসুফ আজকে মুসলিম হওয়ার অপরাধে রোমের দরবারে বসে আমার গালে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছে, তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবে সেজন্য প্রস্তুত হয়ে যাও। ওখানে হাজ্জাজ ইবনে ইউসুফের গোয়েন্দা ছিল, মুসলমান গোয়েন্দা ছিল। হাজ্জাজ বিন ইউসুফকে বলা হলো, হাজ্জাজ বিন ইউসুফের ঘুম হারাম হয়ে গেল। কমান্ডারদেরকে ডাকলেন, গোয়েন্দাদেরকে ডাকলেন, যত টাকার প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন সব তোমাদের জন্য খুলে দেওয়া হলো। রোমের দরবারে বসে মুসলিমের গালে যে থাপ্পড় মেরেছে সেই কাফেরকে এবং ওই মুসলিমকে উদ্ধার করে আমার দরবারে হাজির করতে হবে। বারবার চেষ্টার পরে সফল হলো। সেই খ্রিস্টানকে এবং ওই মুসলিমকে উদ্ধার করে আনা হলো। এবারে হাজ্জাজ বিন ইউসুফ বললেন, ওহে কাফের, ওহে মুসলিম, রোমের দরবারে বসে যেই কাফের তোমার গালে থাপ্পড় মেরেছিল সেই কাফের তোমার সামনে উপস্থিত, তুমি থাপ্পড় মেরে তার প্রতিশোধ নিয়ে নাও। আমিরুল মুমিনিন হুকুম করেছেন, মুসলমান সঙ্গে সঙ্গে থাপ্পড় মেরে প্রতিশোধ নিলেন। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ বললেন, ওহে কাফের, আমি তোকে এই মুহূর্তে হত্যা করছি না, আমি তোকে রোমের দরবার পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। রোমের দরবারে গিয়ে এই বার্তা পৌঁছে দিবি, মুসলমানদের গালে থাপ্পড় মেরে, মুসলমানদেরকে থাপ্পড় মেরে কোন ব্যক্তি উল্লাস করলে মুসলিমরা বরদাস্ত করতে পারে না, বরং মুসলিমরা তার প্রতিশোধ নিয়ে ছাড়ে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোমায় ছেড়ে দিচ্ছি, রোমের দরবারে পৌঁছে দিচ্ছি। আজকে মুসলমানদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করছে। জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে দিয়ে পরীক্ষা করে দিয়েছেন। আমাদের নবীজির রক্ত আমাদের চেয়ে অনেক বেশি প্রিয়। আজকে আমরা ক্বালা রাসূলুল্লাহ হাদিস পড়ছি, বুখারী শরীফে খতম করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইতিহাস পড়ুন, হুদায়বিয়ায় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য আসলেন, কাফেররা বাধা দিয়েছিল। ওসমানকে পাঠালেন, মক্কায় গিয়ে লোকদেরকে জানাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার কাফেররা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে চিৎকার মারলেন, ইয়া সাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, খবর এসেছে ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। আমার কাছে বায়াত করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, এছাড়া একটা লোক মদিনায় ফিরে যাব না। এই মর্মে কে কে রাজি আছো বায়াত করো। আল্লাহর নবী হাত রেখে দিলেন, পর্যায়ক্রমে 1400 সাহাবায়ে কেরাম হাত রেখে দিলেন। আল্লাহর নবী নিজের হাতটাও বাম হাতের উপর রেখে ডান হাতে রেখে দিয়ে বললেন, এটা ওসমানের হাত, এটা ওসমানের হাত। সাহাবায়ে কেরাম বায়াত করলেন, আমরা যতক্ষণ পর্যন্ত হয়তো মক্কা বিজয় নয়তো শাহাদাত, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত করেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব, জিহাদ চালিয়ে যাব। এই বায়াত নেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী বায়াত নিলেন একজন মুমিনের জন্য। আজকে আমাদের বায়াত আছে। আমি জিজ্ঞেস করতে চাই, একজন মুমিনের জন্য আল্লাহর নবী যদি বায়াত করে থাকেন, আজকে কোটি কোটি মুসলমান লক্ষ্য করছে মুসলিম নারীদেরকে জেলখানায় বসে বালাক্রমে ধর্ষণ করা হচ্ছে, মুসলিম যুবকদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করা হচ্ছে, মুসলিম যুবকদেরকে পানির মধ্যে ডুবিয়ে মারা হচ্ছে, মুসলিমদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মুসলিমদের গায়ে বোমা মারে হত্যা করা হচ্ছে। আজকে মুসলিমরা সেই বায়াত নিচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর সেই বায়াত নেওয়ার প্রয়োজন আছে কিনা?
আজকে যদি পুরা দুনিয়ায় একজন নেতা হতো এবং সে বায়াত নিত কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য, তাহলে এই কুফফাররা কোথায় পালিয়ে যাবে সেই কথা খুঁজেও পেত না। বায়াতের খবর মক্কায় ছড়িয়ে পড়লো, আল্লাহ তাআলা এই বায়াতকে কবুল করে নিলেন। কোরআন বলছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা বায়াত করছিল আপনার কাছে গাছের নিচে বসে। এরপরে আল্লাহ এখানে ক্ষান্ত করেন নাই, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর নবীর হাতের উপরে সাহাবাদের হাত ছিল না, শুধুমাত্র ওই হাতের উপরে স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাত রেখে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।